আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানালেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খৈরন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, ওই বান্দাকে তিনি দ্বীনের সঠিক ইলিম, সঠিক জ্ঞান দান করে থাকেন। ওয়া ইন্না আনা কাসিমুন, আর আমি বিশ্বনবী ওই ইলিম বন্টনকারী। আল্লাহু ইয়াউতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিম দানকারী। আল্লাহ পাকে নবী বলেছেন, যে বান্দাকে আল্লাহ কল্যাণ দান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে মহব্বত করে, ওই বান্দাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করে থাকেন। তাহলে যদি আমরাও সবাই আল্লাহর কল্যাণের পাত্র হতে চাই, আল্লাহ পাকের ভালোবাসার বান্দা হতে চাই, তাহলে দ্বীনি ইলিম অর্জন করার চেষ্টা করতে হবে। তবে এ কথাটা জেনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে দ্বীনি ইলিম দান করেন না। তিনি পাপিষ্ঠ আর মুনাফিকদেরকেই দ্বীনি ইলিম দান করেন না, বরং দ্বীনি ইলিম দান করেন যাদের প্রতি আমার আল্লাহ কল্যাণ কামনা করেন, তাদেরকে দ্বীনি ইলিম দান করেন। তাহলে ইলিমের কত মর্যাদা একবার আপনারা চিন্তা করে দেখুন। এই হাদিসের শেষ অংশে আমার নবী বললেন, ওয়া ইন্না আনা কাসিমুন, আমি হলাম ইলিম বন্টনকারী, আল্লাহু ইয়াউতি, আর আল্লাহ দানকারী। মানে ওহির মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে তিনি দ্বীনি ইলিম দান করে থাকেন, আর সেই ইলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মধ্যে বন্টন করে থাকেন। তাই তিনি নিজেকে বললেন, ওয়া ইন্না আনা কাসিমুন, আমি হলাম ইলিম বন্টন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, যখন কোনো বান্দা ইলিম অন্বেষণ করার জন্যে বাড়ির বাইরে বার হয়ে যায়, কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্যে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকবে ইলিম অন্বেষণ করার উদ্দেশ্যে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় থাকবে, আল্লাহ পাকের কল্যাণের উপরে থাকবে। এছাড়া আমার নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, যারা তলেবুল ইলিম অন্বেষণকারী ব্যক্তির জন্যে সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, যত পশু পাখি আল্লাহর এই জমিনের মধ্যে রয়েছে, তারা সবাই আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। তাহলে যারা ইলিম অন্বেষণ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন একবার চিন্তা ভাবনা করে দেখুন। এছাড়া একটি হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি, যখন কোনো বান্দা রাতের কিছু সময় ইলিম সম্পর্কে আলোচনা করে, ইসলাম সম্পর্কে আলোচনা করে, খয়রুন মিন ইহা, তবে তাদের আমলনামায় সারা রাত জেগে ইবাদত উপাসনা করার চাইতে অধিক নেকি লিপিবদ্ধ করা হয়। একজন ব্যক্তি যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে রাতটাকে অতিবাহিত করে দেয়, তার আমলনামায় যতটা নেকি লেখা হবে, অপরদিকে যদি একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে, ইলিম সম্পর্কে রাতের কিছু সময় আলোচনা করে ঘুমিয়ে যায়, তবে এই ব্যক্তির আমলনামায় অধিক সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়ে থাকেন। কেননা ইলিম ব্যতীত আমল কবুল হওয়া অসম্ভব প্রায়। ইলিম ব্যতীত মানুষের আমল সঠিকভাবে কেউ করতে পারবে না। এই জন্য সঠিকভাবে যদি আমলও করতে হয়, তাহলে আমাদের সকলকে ইলিম বা জ্ঞান অর্জন করা একান্ত জরুরি। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আফাতুল ইলমু নিসিয়ানু, ইলিম মানে ভুলে যাওয়া, ইলিম হলো বিপদের কারণ। ওয়াইদাআতুহু, আতা ভুলে যাবার মূল কারণ হলো আনতু হাদ্দিসা বিহি গয়রা আহলিহি, অনুপযুক্ত লোকের সম্মুখে তা বর্ণনা করা। অর্থাৎ উপযোগী লোকের সম্মুখে ইলিম সম্পর্কে আলোচনা করতে হবে, অনুপযুক্ত লোকের সম্মুখে ইলিম সম্পর্কে আলোচনা করা এটা ঠিক হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলিম হলো আল্লাহ পাকের বিরাট বড় একটি করুণা আর দান মানুষের জন্য। সুতরাং এই ইলিম হেফাজত করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আর তা হেফাজত করার সবচাইতে সহজ রাস্তা হলো নিজে আমল করা আর অপরকে শিক্ষা দেওয়া। অপরকে যখন আপনি শিক্ষা দেবেন, তার সঙ্গে আলোচনা করার মাধ্যমে আপনার ইলিমটা আপনার হেফাজতের মধ্যে থাকবে, ইলিম নষ্ট হবে না। আর যারা ইলিম নষ্ট করে ফেলে, ইলিম যাদের মধ্যে থেকে ভুলে যায় যারা, এটা কিন্তু ধ্বংসের কারণ। ইলিম ধ্বংস হয় দুইটি কারণে। এক হলো মানুষের কাছে সেটা না পৌঁছে দেওয়ার কারণ, আর দুই নম্বর হলে গুনাহের কাজ করার জন্য। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, তখন তার মধ্য থেকে ইলিম লোপ পাবে, ইলিম হারিয়ে যেতে থাকবে।
কারণ কোনো গুনাহগার ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের সঠিক জ্ঞান দান করেন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তার ওস্তাদের কাছে অভিযোগ করেছিলেন যে আমি কেন ইলম ভুলে যাই। তার ওস্তাদ বলেছিলেন তুমি গুনাহের কাজ করা ছেড়ে দাও, তাহলে তোমার ইলম কোনো দিন তুমি ভুলবে না। কারণ ইলম হলো আল্লাহ পাকের একটি ঐশী নূর, আর এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে দেয় না। যাকে দেয়, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই এই ইলম বা জ্ঞান বা এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। সুতরাং আমাদের সকলেরই উচিত গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। যারা বলে থাকেন, মনে করে থাকেন যে একটি দোয়া মুখস্থ করি, একটি সূরা মুখস্থ করি, কিন্তু বারে বারে ভুলে যায়, আপনি গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে দেখুন, অবশ্যই আপনার ইলম কোনো দিন আপনি ভুলবেন না। যেটা শিখবেন সেটা আপনার মধ্যেই থাকবে। তো হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইন্না মিন আশরান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার আল্লাহর নিকটে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে আলিমুন, সেই আলেম, লা ইয়ানতাফিউ বিইলমিহি, যে আলেমের ইলম দ্বারাতে মানুষের উপকার হয়নি, কোনো উপকার পাওয়া যায়নি। ওই আলিমই হবে আল্লাহর কাছে সবচাইতে লাঞ্ছনীয় এবং বাঞ্ছনীয় বান্দা হিসেবে পরিগণিত হবে। কিয়ামতের ময়দানে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই আলেম যার ইলম দ্বারাতে মানুষের কোনো উপকার হয়নি। সুতরাং নিজে ইলম অর্জন করতে হবে, আর অপরকে সেই মোতাবেক শিক্ষা দিতে হবে, আর নিজেও আমল করতে হবে। নিজে ইলম অর্জন করলাম অথচ আমল করলাম না, এর দ্বারাতে কিন্তু আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আলেম হিসাবে কিয়ামতের দিন পরিগণিত হতে হবে। এই জন্য আমাদের সকলের উচিত আমাদেরকে দিন ইসলামের অন্তত যে কোনো বেসিক জ্ঞান এগুলো অর্জন করা আর মানুষকে শিক্ষা দেওয়া। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।